আমরা বেলাবেলি আরো অনেক শাঁখার গয়না বানিয়ে ফেলবো। বেশ। কয়েল দিদি, গয়না তো হলো, এবার আমাদের বস্ত্র দরকার। আমি যে মাকে কথা দিয়েছি তাকে বস্ত্র আর গয়না দিয়ে সাজিয়ে তুলবো। গ্রামে থাকতে একবার তাঁত বোনা শিখেছিলাম। আমি মায়ের জন্য শাড়ি বুনতে পারি লোকনাথ। লাল পেরে সাদা শাড়ি বুনে দিই যদি। তবে তো খুব ভালো হয়। চলো আমরা এখন তাঁতি পাড়ায় যাই। ও গিন্নি, বলে গিন্নি কি করছো? সব কাজকর্ম সারা? তা তো সারা, কিন্তু তুমি তুমি এখন কোথা থেকে এলে? আমি ওই একটু ঘুরে ঘুরে দেখে এলাম সবকিছু। ওই তোমার লোকনাথ সে তো সাঙ্গপাঙ্গ জোগাড় করে তোড়জোড় শুরু করেছে মা কালীর জন্য গয়না করার। ওই মাটি কাঁসা ওই লোহা শাক সব দিয়ে পাড়ায় পাড়ায় ধুম পড়ে গিয়েছে মা কালীর জন্য গয়না করার। তা তো বটে। সে কি, তুমি আগে থেকে সবকিছু জানতে নাকি? তুমি তো সারা দিন নেশা ভাঙ করে চণ্ডীমণ্ডপে পড়ে থাকো। আমিও অমন ভাবের ঘরে মত্ত থাকলে চলবে? আমি সব জানি, তাই তো এই ফুল দিয়ে মালা গাচ্ছি কালীঘাট মন্দিরে মায়ের জন্য। ফুল হলেও এও তো গয়না, বলো? সত্যি গিন্নি, তোমার লীলা বোঝা ভার। এ তো দেখছি এবারে গঙ্গা জলে গঙ্গা পুজো। কি বললে তুমি? আবার তোমার মুখে সেই নাম? সর্বক্ষণ শুধু এক নাম জপ করে চলেছে। মাথার উপরে রয়েছে বলে কি সর্বক্ষণ তার নাম করতে হবে? ওই দেখো আবার চটলে কেন? আচ্ছা আমি মন্দটা কি বললাম বলো দেখি? আচ্ছা, তুমি তো অন্য উদাহরণও দিতে পারতে, বলতেই পারতে যে মাছের তেলে মাছ ভাজা। কিন্তু তোমাকে তো গঙ্গার নাম মুখে আনতেই হবে। কি ভেবেছো তুমি আমি কিচ্ছু বুঝি না? সব বুঝি, সব বুঝি। এই দেখো দেখো, মুখ ফসকে বলে ফেলেছি। এই দেখো দেখো, নাক বলছি, কান ধরছি। দোহাই গিন্নি, রাগ করো না। হ্যাঁ, দূরে সরে বসো। বাইরে জামা কাপড়ে একদম ফুলের মালায় হাত দেবে না ওই দেখছিলাম আর কি। আসলে এই ফুলে মালা বানিয়ে কি লাভ? কেন? আরে বাবা, এই ফুল তো সকালে পুজো শুরু হওয়ার আগেই নেতিয়ে পড়বে। এ হলো সঞ্জীবনী গাছের ফুল, এত সহজে এ ফুল নেতিয়ে পড়বে না। আর যদি বা নেতিয়েও পড়ে, তা সজীব করার কৌশল তোমার গিন্নির জানা আছে। তাই নাকি? তা কেমন করে শুনি শুনি। এমন ফুলকে যদি আমি সোনার করতে পারি, তবে নির্জীব ফুলকে সজীব করতে পারবো না? কি মনে হয় তোমার? আমার কিচ্ছুটি মনে হয় না গিন্নি। আমি এই শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আর এই জগৎ সংসারে তোমার লীলা খেলা দেখে মনে মনে হাসি। ধন্য গিন্নি, তুমি ধন্য। কি হলো, তোমাদের বড় চিন্তিত মনে হচ্ছে কেন? এই দেখো না বাবা ঠাকুর, মায়ের জন্য শাড়ি বুনবো ঠিক করেছি আমরা, কিন্তু কেমন রঙের শাড়ি মাকে মানাবে সেটা কিছুতেই আমরা বুঝতে পারছি না। তুমি বলে দাও না ঠাকুর, কেমন রঙের শাড়ি বানাবো, কেমন কারুকার্য হবে সেই শাড়িতে। তুমি যেমনটা বলবে আমরা ঠিক যত্ন করে তেমনটাই বানাবো। আর ওইদিকে সোনালী জরির পার্বণা আছে,
নানান রঙের সুতোও বোনা আছে। তোমরা ভালোবেসে যেমন খুশি শাড়ি বোনো না কেন, মায়ের পছন্দ হবেই। ঠিক বলেছিস রে লোকনাথ, আমরা তো সব পাড়া ঘুরলাম, কুমোর পাড়া, কাঁসারি পাড়া, সব পাড়া নিজেদের মতন করে মায়ের জন্য গয়না বানাচ্ছে। তোমরাও বানাও, সব রঙের শাড়িতেই আমার মায়ের ভুবন মোহিনী রূপ ফুটে উঠবে। তোমরা চিন্তা করো না। বড় ভালো কথা বললে গো বাবা ঠাকুর, শুনে নিশ্চিন্ত হলাম। শাড়ি বুনতে সময় লাগবে তো? নাও নাও, কাজ শুরু কর, কাজ শুরু কর, কাজ শুরু কর। শোনো না গো, আমার তোমাদের কাছে একটা অনুরোধ আছে গো। এমন করে বলছো কেন মা? কি অনুরোধ বলো না। আমি মায়ের জন্য একটা শাড়ি বুনতে চাই। গ্রামে থাকতে একটু একটু তাঁত বোনার কাজও শিখেছিলাম। তোমরা যদি আমায় একটু সাহায্য করো, তাহলে আমি মায়ের জন্য একটা লাল পাড় সাদা শাড়ি বুনতে চাই গো। এ আর এমন কি কথা, এ তো খুব ভালো ব্যাপার। তবে তাই হোক, আমরা সকলে মিলে মায়ের জন্য একটা লাল পাড় সাদা শাড়ি বুনে ফেলি। এসো মা, এসো, আমি তোমায় দেখিয়ে দেব, তুমি তাঁত বুনবে। তুমি খুব ভালো শাড়ি বানিয়েছো কল দিদি। আমি না রে বেনি, আমরা সবাই মিলে মায়ের জন্য শাড়ি বুনেছি। মায়ের জন্য শাড়ি বোনা এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতেই পারিনি। ইচ্ছে থাকলেই সবকিছু করা যায় গো কল দিদি। মায়ের ইচ্ছে আমাদের হাতে তিনি সাজবেন, আর আমাদের ইচ্ছে আমরা মন প্রাণ ভরে তাকে সাজাবো। ভক্তি আর ভালোবাসা মিলে মিশেই বুঝি এবারে ইচ্ছে পূরণের পথ সহজ করে দিয়েছে। নাও, এবার পা চালিয়ে চলো দেখি, বেলা পড়ে যাবে তো খানিক বাদে। চলো চলো। ওই দেখো গিন্নি, করালি, বেনি, লোকনাথ কি সুন্দর মায়ের জন্য শাড়ি বুনে নিয়ে যাচ্ছে। তাই তো দেখছি গো। হ্যাঁ, মুখে বলছো বটে, কিন্তু তোমার ভাব দেখে তো মনে হচ্ছে তোমার ব্যাপারটা খুব একটা পছন্দ হয়নি। পছন্দ তো হয়েছে, কিন্তু কেমন যেন হিংসে হচ্ছে। সে কি হিংসে? তোমার কেন? লোকনাথ কালীঘাটের মায়ের জন্য শাড়ি বুনল, কই আমার কথা তো ওর একবারও মাথায় এলো না। আমার বেটা তো পারতো আমার জন্য একটা শাড়ি বুনতে। হা গিন্নি, তুমি দেখছি খুব হিংসুটে হয়ে উঠেছো। আচ্ছা, কালীঘাটের মায়ের সঙ্গে রেশারেশি? ও তুমি বুঝবে না, সব মায়েরাই চায় তার সন্তানকে সর্বক্ষণ নিজের করে রাখতে। লোকনাথ তো আমার ছেলে, বলো আমার কি ইচ্ছে হয় না ওর বোনা শাড়ি পরতে? আহা, মিছে রাগ করছো কেন গিন্নি? তুমি তো বলেছো যে সব মাই সমান, সে কালীঘাটের মাই হোক আর মা মহামায়া। জানি, কিন্তু আমার বড্ড হিংসে হচ্ছে গো। বোঝো ঠেলা। তা এখন কি করার আছে বলো? সত্যি বলবো, একটু দুষ্টুমি করতে ইচ্ছে করছে। এই সেরেছে। তুমি কি ওদের শাস্তি টাস্তি দিতে চাও নাকি? এত ছোট ছোট ছেলে মেয়ে। না না গিন্নি, এটা তোমাকে মানায় না। আহা দেখোই না, আজ যদি আমিও ওদের সাথে সেই ছোট্ট ছেলে মেয়েটি হয়ে যাই।
যাক বাবা, পাওয়া গেছে। এই শাড়ি যে কাগজের কয়েল দিদি। তো এবার লাল পাড় সাদা শাড়ি কাগজের কেমন করে হয়ে গেল ভাই? আর এ শাড়ি মাকে পরাবোই বা কেমন করে? এ কি হলো মা গো, তোমার শাড়ি কাগজের হয়ে গেল কেন? আচ্ছা এসব কি হচ্ছে বলো দেখি গিন্নি? এই কচি কচি ছেলেমেয়েগুলোকে তুমি এত কষ্ট দিচ্ছ কেন? আচ্ছা বেশ, চলো ওদের সামনে যাওয়া যাক। হ্যাঁ চলো চলো। এবার তবে কি হবে লোকনাথ? নতুন শাড়ি বুনতেও যে অনেক সময় লাগবে। মায়ের কি শাড়ি পছন্দ হয়নি তাই উড়িয়ে নিয়ে গিয়ে কাগজের শাড়ি করে দিল? এ কি, তোরা পথের মাঝে দাঁড়িয়ে এভাবে কাঁদছিস কেন? কালীঘাটের মায়ের জন্য শাড়ি বানিয়ে নিয়ে যাচ্ছিলাম আমরা, দমকা হওয়ায় শাড়ি উড়ে গেল আর কাগজের শাড়ি হয়ে ফিরে এলো। এখন কি হবে কিছুই বুঝতে পারছি না। শুধুমাত্র একটা মায়ের কথা ভাবলে তো এমনটা হবেই। অন্য মায়েরা যে রাগ করেছে। আচ্ছা, শুধু কালীঘাটের মায়েরই কি ইচ্ছা করে তোদের বোনে শাড়ি পরতে? অন্য মায়েরা কি দোষ করলো শুনি? ও এবার আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। বেশ, তবে কাল মায়ের পুজো হয়ে যাওয়ার পর আমি এই গ্রামের সব মায়েদের জন্য শাড়ি বুনবো। আর আর তোমার জন্য আমি শাড়ি বুনবো। তাহলে আর মায়েরা আমার উপর রাগ করে থাকবে না তো? তাই তো, কথা দিলি কিন্তু। হ্যাঁ গো, লোকনাথ কথা দিলে সে কথা রাখে। কিন্তু মায়ের জন্য তো আবার নতুন করে শাড়ি বুনতে হবে। কাগজের শাড়ি দিয়ে কি হবে? ও মা, নতুন করে বুনতে হবে কেন? তোদের শাড়ি যেমন ছিল তেমনটাই আছে, চোখ থাকলে খুঁজে নে না। ওই তো মায়ের শাড়ি। সত্যি ধন্য তুমি, ধন্য গিন্নি। তোমার লীলা বোঝা ভার। ধর, এই মালাটা নিয়ে গিয়ে মাকে পরাস, কেমন? লোকনাথ, এখানে এত লোকজন কেন রে? এখানে কি হচ্ছে? এই সময় কি কোনো মেলা হচ্ছে নাকি? চল না গিয়েই কথা বলি। ও খুড়ো, বলছি এইখানে কি হচ্ছে গো? ও মা, সন্ন্যাসী ঠাকুর! আরে এসো এসো, এই এই তোমরা দেখো, সন্ন্যাসী ঠাকুর এসছে। তোমরা
মায়ের কাজ কি আর আলাদা আলাদা করে হয় সন্ন্যাসী ঠাকুর? সব একজোট হয়েই তো করতে হয়, নইলে এত গয়না করার কাজ রাতারাতি কি করে শেষ করি বলো তো? হ্যাঁ, আমি তো কামারপাড়া, তাঁতিপাড়া, সাঁকারিপাড়া থেকে সবাইকে এখানে ডেকে আনলাম। এখানে বসে আলো জ্বালিয়ে সারা রাত ধরে আমরা মায়ের গয়না করবো। আমরা সব কাঁচামাল নিয়েই এসেছি, ঘরের মেয়ে বউরাও চলে এসেছে। এবার দেখবো মা কত গয়না পরতে পারেন। ও, তোমরা সব এই জন্য জড়ো হয়েছো? কিন্তু তোমরা সারা রাত কাজ করবে, ঘুম পাবে না? তা তো পাবেই ঠাকুর, কিন্তু রাতের মধ্যে সব গয়না বানাতে না পারলে কালকে সকালে মায়ের পুজোর আগে সব তৈরি হবে কি করে? আরে কে? আরে কে ওদিকে? আরে বেরিয়ে এসো বলছি। আরে কে? তোমরা কারা গো? পেন্নাময়ী ঠাকুর, আমরা বহুরূপীর দল। গায়ে গায়ে খেলা দেখাই, জানো? আমরা শুনলাম তোমরা নাকি সবাই আজ রাত জাগবে, তাই ছুটে এলাম। রাত জাগবো তো আমরা, কিন্তু তোমরা কি করবে? তোমরা রাত জেগে মায়ের গয়না করবে, আর আমরা তোমাদের জাগিয়ে রাখবো। কি করে? কেন? নাটক, হাসি, তামাশা দেখিয়ে। জানো, আমাদের ভালো ভেলকি জানা আছে, আর সেই ভেলকি দেখলে তোমাদের দু চোখ থেকে ঘুম উবে যাবে গো। তোমরা মায়ের জন্য এত কিছু করছো, আমরা বুঝি তাতে সামিল হতে পারি না? আমরাও মায়ের জন্য কিছু করতে চাই যে। করবে তো, তোমরা ভালোবেসে ভক্তি ভরে মায়ের জন্য যা করবে মা তাতেই খুশি হবে। শুধু অন্যায় কাজ আর পাপ কাজ ছাড়া তোমরা যে যা মাকে দেবে মা তাতেই সন্তুষ্ট হবে গো। তবে তোমরা মায়ের নাম নিয়ে পালা দেখাও, আর আমরা গয়না করার কাজ করি। জয় মা, জয় মা। এই লোকনাথ, আমরা বুঝি বাদ যাব? এই কর্মযজ্ঞে আমরা থাকবো না? তোমরা? হ্যাঁ রে বাছা, আমরা সবাই এখানে সারা রাত জেগে কাজ করবে, আর আমরা দুধ ফুটিয়ে সবাইকে খাওয়াবো। দেখবি কারো ঘুম আসবে না। কাল সকাল সকাল মায়ের পুজো, আজ রাতের মধ্যেই সবটা গুছিয়ে ফেলতে হবে। জয় বাঙালির জয়। দাঁড়াও, আমরা একটু ওদিকটা দেখে আসছি। হ্যাঁ যা বাবা, ততক্ষণ আমি একটু জিরিয়ে নি। যা। দেখেছিস বেনি, দূর দূরান্তের লোকরা কেমন মায়ের নামে মেতে উঠেছে। যারা মাকে বন্দি করে রাখছিল তারাও নিজের ভুলটা বুঝতে পেরেছে রে। হ্যাঁ রে লোকনাথ, মা সবার হলেন। তোমরা আজ কি পালা করবে গো? কালীঘাটে যখন এসছি তখন কালী মাহাত্ম্য নিয়ে যে পালাগান করতে হবে সন্ন্যাসী ঠাকুর, আমরা তারই প্রস্তুতি নিচ্ছি। কালী মাহাত্ম্য দেখাবে তোমরা? বড় ভালো গো, বড় ভালো।